বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নগরীর ষোলশহর স্টেশন কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নানান শ্রেণী পেশার মানুষ ষোলশহর স্টেশন কার্যালয়ে এসে তাদের সাধ্যমতো কাপড়, শুকনা খাবার, ওষুধ, নগদ টাকা, পশুখাদ্য সহ বিভিন্ন জিনিসপত্র অনুদান দিচ্ছে। এসব অনুদান বন্যা প্লাবিত এলাকা নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রামের ফটিকছড়ি, খাগড়াছড়ি সহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পাঠানোর জন্য শিক্ষার্থীরা প্যাকেজিং করছে। আমরা এখানে গণত্রাণের পাশাপাশি আমরা বেশ কিছু ডোনেশনও কালেক্ট করছি। এছাড়া আমরা কাল পর্যন্ত আপনার আমাদের 15তম ট্রাক লোড করেছি ফেনীর উদ্দেশ্যে। ফেনীর মধ্যে আমাদের ছিল 12তম ট্রাক। এছাড়া কালকে গিয়েছে লক্ষ্মীপুরে। এছাড়া আমরা এখানে বেবি ফুডসও কালেক্ট করছি, আপনার শুকনা খাবারও কালেক্ট করছি এবং আমাদের রান্না করা বাজারের জন্য যা যা প্রয়োজন আমরা তাও কালেক্ট করছি। কারণ শুকনা খাবার ব্যতীত আমরা ওখানে আমাদের হেলথ টিম, ভলেন্টিয়ার টিম, হেলথ ক্যাম্প এবং আমাদের বাবুর্চিরাও আমাদের ব্যবস্থা করেছি যাতে আমরা ওখানে রান্না করে খাওয়াতে পারি। এছাড়া আমরা গতকাল পর্যন্ত 1500 পরিবারের জন্য খিচুড়ি রান্না করার ব্যবস্থা করেছি। ফেনীতে বর্তমানে আমাদের যেখানে যেখানে বন্যার সমস্যা আমরা দেখছি, আমরা কিন্তু সকল জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি। আর সকলের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আমাদের চট্টগ্রামের মধ্যে বেশ অনেক জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বা অনেকেই অনেকভাবে ছাত্ররা অথবা পাশাপাশি যারা টিম করে কাজ করছেন বা আপনার কালেকশন করছেন, তাদের কাছে বিনীত অনুরোধ করবো আপনারা আপনাদের কালেকশনগুলো এখানেই দিয়ে যাবেন বা এখানেই করেন। কারণ আমরা কেন্দ্রীয়ভাবে শুধুমাত্র ষোলশহরে এখানেই 16শহর স্টেশনেই আমরা আমাদের কালেকশনগুলো করছি। বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের সমন্বয়কাররা জানান, চট্টগ্রামের একমাত্র ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে ষোলশহর স্টেশন থেকে। চট্টগ্রামে আর কোথাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অনুদান কার্যক্রম পরিচালিত হচ্ছে না। তাই কাউকে বিভ্রান্ত না হয়ে ষোলশহর স্টেশনে সাধারণ মানুষকে অনুদান পৌঁছানোর জন্য অনুরোধ করেন। গত 22 তারিখ থেকে ষোলশহর রেলওয়ে স্টেশনে বৈষম্য ছাত্র আন্দোলন চট্টগ্রাম পক্ষ হতে গণত্রাণ কর্মসূচি গ্রহণ করেছি। আমরা এই পর্যন্ত 15টির উপরে আমরা ট্রাক বিভিন্ন জায়গায় পাঠিয়েছি এবং ইতিমধ্যে আমরা আরও একটা প্ল্যানিং নিচ্ছি। আমরা আজকে কুমিল্লা মনোহরগঞ্জে আমরা 2000 মানুষের জন্য ত্রাণ পাঠাবো। কালকে আমাদেরকে ওখান থেকে অনেকে বলেছে যে আমাদের এখানে ত্রাণ নাই, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি ইমিডিয়েটলি আমরা আজকে 2000 মানুষের জন্য পাঠাবো এবং আমরা লক্ষ্মীপুর, চাঁদপুরেও পাঠানোর জন্য আমাদের পরিকল্পনা আছে। আপনারা জানেন, আপনারা এখানে দেখেছেন আমরা চিড়া, মুড়ি, বিস্কিট, মোম, তারপরে যে নিত্য প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন দেখছেন, পর্যাপ্ত পানি আছে। কালকে মুস্কান আমাদেরকে 300 কেস পানি দিয়েছে। বন্যার পানি কমে যাচ্ছে, তবে আমাদের বন্যা পরবর্তীতে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে পুনর্বাসনের জন্য। আমরা জানি যে বন্যার সময় অনেকের ঘর বাড়ি ভেঙে যায়, অনেক গরিব মানুষ আছে, ওদের পুনর্বাসনের জন্য একটা যথেষ্ট অ্যামাউন্ট দরকার। আমরা ষোলশহর রেলওয়ে স্টেশন, এটা আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের চট্টগ্রামের মূল কেন্দ্র। আমরা এখান থেকে সবকিছু পরিচালনা করি। সো আমাদের চট্টগ্রামের যারা ব্যবসায়ী আছে, আপনারা জানেন চট্টগ্রাম বাণিজ্য রাজধানী, বাংলাদেশের প্রাণকেন্দ্র, বাণিজ্যের প্রাণকেন্দ্র চট্টগ্রাম। এখানে বড় বড় ব্যবসায়ীগুলো এখানে থাকে। আমরা সবাইকে আহ্বান করব, আপনারা ষোলশহর রেলওয়ে স্টেশনে আসুন। আমাদের যারা বন্যার্থীদের জন্য আমরা যে পুনর্বাসনের জন্য একটা প্রজেক্ট নিয়েছি, আমাদের প্রজেক্টে আপনারা সহায়তা করুন। বৈষম্য ছাত্র আন্দোলনের নাম দিয়ে অনেকে দেখলাম বিভিন্ন জায়গায় গিয়ে ত্রাণ তুলতেছে। আমরা তাদেরকে বলতে চাই তারা সাবধান হয়ে যান। আমাদের শুধু ষোলশহর রেলওয়ে স্টেশনে আমাদের যে গণত্রাণ কর্মসূচি এখানে নেওয়া হচ্ছে। এর বাইরে যদি কোথাও বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে কেউ ত্রাণ নেয়, তাকে আপনারা বুয়া হিসেবে ধরে নেবেন। 2টা ইউনিট এখানে কার্যক্রম সম্পাদন করতেছে। আমরা নিরাপত্তায় আছি সার্বিক তত্ত্বাবধানে। আলহামদুলিল্লাহ এখানে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পাদন হচ্ছে। এখানে কোনো সমস্যা হচ্ছে না। সেই নিরাপত্তায় আমরা সার্বিক তত্ত্বাবধান করতেছি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীরা আগামীতেও মানুষের প্রয়োজনে সব সময় বাংলাদেশের মানুষের পাশে থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।